লোকসভা ভোটের মাঝামাঝিতেও মোদি ঝড়ের অস্তিত্ব নেই। ধর্মীয় বিভাজনের রাজনীতির মধ্যেই বিরোধীদের জয় জয়কার সর্বত্র। 5 দফার মধ্যে বাকি আছে আর 3 দফার ভোট। 543-এর মধ্যে 400 লক্ষ পূরণ তো দূরের কথা, ক্ষমতায় থাকতে গতবারের ফলটাকে ধরে রাখতেই এখন মরিয়া বিজেপি। খোদ উত্তরপ্রদেশে জেতা আসন ধরে রাখাই ক্ষমতাসীন বিজেপির বড় চ্যালেঞ্জ, যা প্রথাগতভাবে বিজেপির দুর্গ বলে পরিচিত। গতবারের ফল বিশ্লেষণে দেখা যায়, যোগী আদিত্যনাথের রাজ্যেই অন্তত 20টি আসনে গতবার জয়ের ব্যবধান ছিল 10,000-এরও কম। সেই আসনগুলিতে এবার মোদি ঝড়ের অভাবে দলীয় প্রার্থীরা কতটা ভোট টানতে পারবেন তার উপরই নির্ভর করবে ফলাফল। ফলে উত্তরপ্রদেশে বেশ কিছু জেতা আসন হারাতে চলেছে সে বিষয়ে বিজেপির নেতৃত্ব একরকম নিশ্চিত। বাড়তি চ্যালেঞ্জ হল পূর্বাঞ্চলে মায়াবতীর মোকাবেলা করা। গতবার মোদি ঝড় থাকা সত্ত্বেও পূর্বাঞ্চলে 4টি আসন দখল করে নিয়েছিল মায়াবতীর দল। হয়তো সে কারণে মোদি 400 আসনের লক্ষ্য ছেড়ে ভিন্ন বিষয়ে প্রচারে জোর দেওয়ার কৌশল নিয়েছেন। তার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ জানিয়েছেন, তৃতীয় মেয়াদে ক্ষমতায় গেলেও সংবিধান পরিবর্তন করা হবে না। কংগ্রেসের বিরুদ্ধে অমিত শাহর অভিযোগ, তারা দেশকে উত্তর এবং দক্ষিণে ভাগ করে অপরাজনীতি শুরু করেছে। आप क्या मानती है कि राहुल बाबा एंड कंपनी बोलेगी और देश मान लेगा? পরিসংখ্যান বলছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও তেলেঙ্গানা দক্ষিণাঞ্চলীয় এই 5 রাজ্যের একটিও মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি নিয়ন্ত্রিত নয়। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।